তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই মুহূর্তে রয়েছে কিন্তু নাগের বাজার। হ্যাঁ, নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দতে এই মুহূর্তে রয়েছে। আজকে এখানে হতে চলেছে 2025-এর শারদ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে। আর সেই অনুষ্ঠানেই আমরা চলে এসেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। সপ্তমতম বর্ষে নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দে কি থিম হতে চলেছে, কি আয়োজন হচ্ছে, কেমন হবে পুজো, সেই সকল তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের টোটাল জায়গাটা দেখাই এবং খুঁটি পুজো কেমন হচ্ছে সেটা তুলে ধরি, থিম কি হচ্ছে, কি ভাবনা থাকছে সেটা আপনাদের কাছে তুলে ধরি। এখানে মূল অনুষ্ঠানের যে গেটটা কিন্তু এখানটা করা রয়েছে, আর তার ঠিক উল্টো দিকে এখানে কিন্তু একটা অংশ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। মানে এই জায়গাতে কিন্তু আমরা জানতে পারবো যে এবারে 2025-এ কি থিম হতে চলেছে। হ্যাঁ, এটা কিন্তু সপ্তম বর্ষ হলেও এখানে একটা আলাদাই ক্রেজ রয়েছে জনসাধারণের মধ্যে এবারের পুজো নিয়ে। তো 2025-এ কি থিম হতে চলেছে সেটা কিন্তু সুন্দর একটা মানে এখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাবো। সেটা কিন্তু এখন ঢাকা রয়েছে, আর জায়গাটা কিন্তু টোটালি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর পাশেই রয়েছে অনুষ্ঠান মঞ্চ, যেখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দ। এটা কিন্তু একদম প্রপার নাগের বাজার যে মোড়, সেই মোড়ের ঠিক আগেই পড়ছে এই ব্রিজের তলায়। এইখানেই কিন্তু অনুষ্ঠানটা সম্পাদিত হচ্ছে। এখানে গেট করা রয়েছে, যেখানে রয়েছে 25-এর সূচনা পক্ষ নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দ। আর ব্যানারে রয়েছে আজকের ডেট দেওয়া রয়েছে 5ই জুলাই শনিবার অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আজকের এখানে প্রধান উপদেষ্টা রয়েছে অদিতি মুন্সি, বিধায়ক চেয়ারম্যান দেবরাজ চক্রবর্তী, মেয়র পরিষদ রয়েছে, এছাড়া আরো অনেক গুণীজন কিন্তু এখানে রয়েছেন। তো চলুন ভেতরে যাই। তো বন্ধুরা, এই মুহূর্তে নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দের খুঁটি পুজোতে আমরা রয়েছি। এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজো চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে পুরোহিত মশাই খুঁটি পুজো করছেন এবং এখানে অধিবাসী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি খুঁটি পুজোতে অংশগ্রহণ করেছেন। খুঁটি পুজোর সামনে যে অংশটা সেখানটা খুবই সুন্দর লাগছে। সপ্তম বর্ষ কিন্তু এখানে যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। 25-এর সূচনাপত্র অলরেডি লেখা রয়েছে এবং দুপাশে কিন্তু মায়ের ছবি দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা খুঁটির কাছে চলে এসেছি। খুঁটিটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। একটা বিশাল মাপের কিন্তু একটা মানে এটা আমার শালকাঠের বলেই মনে হচ্ছে। তার মধ্যে কিন্তু এখানে 5খানা হাতের মতন ভাবে কিন্তু বাঁশ লাগানো রয়েছে, যার মধ্যে প্রত্যেকটা মাথায় কিন্তু ঘট দেওয়া রয়েছে এবং জবা ফুলও রজনীগন্ধা দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমার যতটা মনে হচ্ছে এটা কিন্তু মায়ের 10টা হাত কিন্তু বোঝাচ্ছে। যেমন এপাশে রয়েছে 5টা এবং এপাশেও রয়েছে কিন্তু 5টা, মায়ের 10 হাত। আর যথাসম্ভব উপরে কিন্তু মায়ের মুখ সম্ভবত কিছু বসানো হবে, যেটা আমার মনে হচ্ছে এই যে চেয়ারের মধ্যে রাখা রয়েছে একটা মায়ের মুখ, কলসির মধ্যে কিন্তু মায়ের মুখ আঁকা রয়েছে, যেটা সম্ভবত কিন্তু এই খুঁটির মধ্যে এই ওপরে কিন্তু বসানো হবে। তাহলেই কিন্তু এই সম্পূর্ণ খুঁটিটা মা দুর্গাতেই কিন্তু পরিণত হবে বলে আমার মনে হচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বাকি খুঁটিটা কিন্তু বিভিন্ন ফুল দিয়ে, গাঁদা ফুল এবং বিভিন্ন বাহারি ফুল পাতা দিয়ে সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। এই খুঁটিটা যখনই তৈরি হয়ে যাবে, মানে রেডি হয়ে যাবে সাজানো, তারপরে কিন্তু এই পুজো করা হচ্ছে, এখানে কিন্তু এই খুঁটিটা স্থাপন করা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অলরেডি যজ্ঞ শুরু হয়ে গেছে। সামনে রয়েছে খুঁটি, যেখানটা স্থাপন হবে সেই গর্তটা, এবং সেটা কিন্তু ফুল দিয়ে সম্পূর্ণ ঘিরে রাখা রয়েছে। তার সামনে রয়েছে ঘট এবং সেখানে সামনেই কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই অলরেডি পুজো করছেন, মানে এই মুহূর্তে যজ্ঞ করছেন অলরেডি, পুজোটি সেটা অংশ। এবং এখানে সকল অধিবাসী কিন্তু সেই পুজোর সাক্ষী রয়েছেন। এই পুজো হয়ে যাওয়ার পরে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু খুঁটিটারও দেখানো হবে আপনাদের। সেই খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করা হবে। তার সঙ্গে সঙ্গেই কিন্তু 25-এর সূচনা পক্ষ অর্থাৎ 25-এর শারদ সূচনা হয়ে যাবে এই নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দে। आवग्म महादेव स्वयं नमस्ते भक्ति गदागुते कालिके
কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা এই খুঁটি স্থাপন করার। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটিটা এখানে স্থাপন করা হবে এবং তারপরেই আমরা ব্যানার উন্মোচনের মাধ্যমে জানতে পারবো 2025-এর থিমটি হতে চলেছে। বন্ধুরা, এই মুহূর্তে বিশিষ্ট অতিথিবর্গ এখানে কিন্তু উপস্থিত হয়েছে। তাদের হাত দিয়ে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। এখানে সকলে কিন্তু এক জায়গায় হয়েছে। এবার শুধু খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে। খুঁটিটা কিন্তু এবার সকলে মিলে একসঙ্গে স্থাপন করে দেওয়া হবে। যেমনটা বলছিলাম বন্ধুরা, যে খুঁটিটার মাথায় কিন্তু একটা মায়ের মুখ বসানো হবে। সেই মায়ের মুখটা কিন্তু এসে এখানে রাখা হলো, দেখতে পাচ্ছেন। দেখুন, এই হচ্ছে মায়ের মুখ। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সকলে মিলে খুঁটিটাকে ধরে কিন্তু স্থাপন করা হচ্ছে। খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে। এই হচ্ছে সেই খুঁটি যেটা আপনাদের প্রথম থেকে দেখালাম। সেই খুঁটিটা কিন্তু এবার এখানে স্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। সকলে মিলে কিন্তু একসঙ্গে খুঁটিটাকে দাঁড় করানো হচ্ছে। এখানে স্থাপন করা হয়ে গেল। দেখতে পেলেন বিশিষ্ট জনেতারা এবং ক্লাবের সকল মেম্বার একসঙ্গে কিন্তু খুঁটিটা এখানে স্থাপন করা হয়ে গেল। এই খুঁটিটাই আপনাদের প্রথম থেকে দেখালাম কত সুন্দরভাবে সাজানো। মায়ের 10 হাত এখানে খুঁটি তোলা রয়েছে, উপরে মায়ের মুখ, এবং এখন কিন্তু খুঁটির গোড়ায় কিন্তু মাটি দিয়ে খুঁটিটাকে শক্ত করার কাজ চলছে। তো খুঁটি স্থাপন হয়ে গেল। এর মাধ্যমে কিন্তু 25-এর যে সূচনা পর্ব তা কিন্তু সম্পন্ন হলো নাগেরবাজার যশোর রোড অধিবাসী বৃন্দতে। হচ্ছে আমাদের প্রিয় শ্রী সন্দীপ বাগড়ি মহাশয়। সকলকে বলবো একটা জোরদার হাততালি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে সপ্তম বর্ষের যে ভাবনা, নাগেরবাজার যশোর রোড অধিবাসী মিলিয়ে সপ্তম বর্ষের ভাবনা অর্থাৎ থিম কিন্তু উন্মোচন হয়ে গেল, যা হচ্ছে দশার্ণ। এই দশার্ণ আমরা কিন্তু দেখতে পাবো 2025-এ দুর্গাপুজোতে নাগেরবাজার যশোর রোডে, যেখানে সৃজনে থাকছেন সৌরজিৎ ব্যানার্জি আর প্রতিমায় থাকছেন রিন্টু পাল। তো 2025-এ আমরা থিম দেখতে পাবো দশার্ণ। হ্যাঁ, নতুনভাবে শুরু হচ্ছে দুর্গাপুজো। হ্যাঁ, আমার হাত ধরে নয়, ঠিক ও অ্যাজ এ সেলফ মানে স্কাল্পচারিস্ট, খুবই গুণী ছেলে। দুর্গাপুজো সেইভাবে কাজ করে উঠতে পারিনি, আমরা এবার নতুন করে ওকে দিয়ে শুরু করছি। আচ্ছা, তো এই বছর কি এই ক্লাবের সঙ্গে তোমার প্রথম? হ্যাঁ, আমি এই বছর এই ক্লাবের সাথে প্রথম। এটা নাগেরবাজার অঞ্চলের একটা নতুন পুজো, থিম পুজো করে, কিন্তু এটা 7তম বর্ষ। আমার হাত ধরে বলতে পারো অনেকটা নতুন করে একটা বড় করে করার কিছু চিন্তা ভাবনা, সেই জন্যই আমি ওদের সাথে এবছর আবদ্ধ হয়েছি। আচ্ছা, এটার সম্পর্কে মানে এই পুজো সম্পর্কে কি ভাবছো, কি প্রেজেন্ট করবে হ্যাঁ, মানুষের কাছে? দেখো, প্রত্যেক বছর তোমরাও জানো আমরা সবাই দুর্গাপুজো মানে আমাদের কাছে এমন একটা উৎসব যে আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি। তো এরকম একটা জায়গায় নতুন একটা জায়গা আমি যখন পেয়েছি, তো সেখানে আমরা নতুন কিছু করারই চেষ্টা করছি। আর মূলত যেহেতু রিন্টুকে নিয়ে আমরা কাজ করছি, রিন্টু পাল স্কাল্পচারিস্ট, ও এখানে আমাদের আইডলটা করছে। তো আইডলটাও একটা নতুনত্ব থাকবে, তার সাথে আমরা যে ওভারঅলটা করবো আস্তে আস্তে বিষয়টাকে রিভিল করব। তোমরা এসো, তখন দেখো।
দেখো ট্যাগলাইন একটু বাদে ব্যানার ওপেনিং হবে, ব্যানার একটু বাদেই হবে। ওকে ওকে, তো কি বলে ট্যাগলাইন বলতে সেরকম কিছু না, যেরকম আমরা যে ফর্মে আমরা কাজ করে থাকি, তো বিগত বছরে আমার কাজ যেরকমভাবে দেখেছে সবাই সৌরজিৎ ব্যানার্জির কাজ, তো তার ব্যতিক্রম তো হবে না, কিন্তু তার থেকে একটু এক্সেপশনাল কিছু করার চেষ্টা, যেহেতু নতুন জায়গায় আমাদের কাছে একটা। আর থিম পুজোর ক্ষেত্রে বলতে গেলে এই অঞ্চলটা সেইভাবে থিম পুজো খুব একটা হয় না বা হয়নি। আমি কয়েক বছর আগে নাগেরবাজার সার্বজনীন বলে একটি পুজো করেছিলাম, তখন তাদের 100 বছর ছিল। তো তারপরে বলতে পারো এই অঞ্চলে আবার আমি এসছি একটা নতুন করে কিছু করার মতো। আর প্রতিমাকে থিমের সঙ্গেই হ্যাঁ, প্রতিমা থিমের সঙ্গে মানে সাবে কিছু আছে, সাবিকে তো থাকবে কিছুটা থিম থাকবে, সবটা মিলিয়ে দিচ্ছে একটা আর মেটেরিয়ালটা যেটা দেখো এমনি মেটেরিয়াল ওয়াইজ বলতে গেলে আমাদের সাবজেক্টের সাথে যেরকম রিলেটেড মেটেরিয়াল দরকার, কিছু নতুন মেটেরিয়াল আছে যেটা আমরা এখনই বলতে পারছি না বা বলছি না, একটা এক্সপেরিমেন্টের জায়গায় আছে। তো সেটা পরবর্তীকালে একটা আমাদের মনে হয় যে একটা ইউএসপি হয়ে দাঁড়াবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই অঞ্চলটায় যেরকম মানে প্রচুর পুজো হয় এবং প্রচুর পুজো দেখছেন, দমদম পার্ক অঞ্চলে যেরকম পুজো দেখছেন বা এই অর্জুনপুর অঞ্চলে পুজো দেখছেন, তার মিডিল স্টপেজ একটা নাগেরবাজার স্টপ। তো এটা নাগেরবাজার স্টপেরই খুব নিয়ারেস্ট, তোমরা সবাই এসেছো দেখেছো। তা আমি বলবো এই বছর এই পুজোটা স্পেশালি দেখুন, আমার মনে হয় কলকাতা দুর্গাপুজো একটি নতুন পুজো পাবে। আপনাদের অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম নাগেরবাজার যশোর রোড অধিবাসী বৃন্দের যে 2025-এর ভাবনা বা খুঁটি পুজো সে সম্পূর্ণটা। তো এবারে এখানে হতে চলেছে দশার্ণ, ওটা সম্পূর্ণ খুঁটি পুজোটা তুলে ধরলাম। থিম হবে দশার্ণ, কেমন হয় সেটাই দেখার অপেক্ষা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপাতত এখানেই সব করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।